দেশের সংকট মোকাবিলায় ব্যবসায়ীরা যেভাবে সরকারের পাশে ছিলেন, সরকারও তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি ব্যবসায়ীদের সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন। রোববার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। গত কয়েকদিনের আন্দোলন, তাণ্ডব আর অস্থিরতায় দেশের অর্থনীতির চাকা সচল করতে সকালে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিডা। এতে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা সহ ব্যবসায়ী নেতারা। স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি, অন্তত আপনাদের অবস্থাটা, আমাদের অবস্থাটা, আমি কিন্তু আপনাদের সাথে সম্পৃক্ত। বৈঠক শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে ব্যবসা বাণিজ্য ও সাপ্লাই চেইন আবারও চালু হয়েছে। ব্যবসায় শিগগির আগের অবস্থা ফিরবে। আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বায়ার এইভাবে হচ্ছে, ক্যান্সেল করছে, অর্ডার ক্যান্সেল করে, এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিকেএমই আমাদেরকে এখন আজকে দেয় নাই, আজকে মিটিংয়ে দেয় নাই। এটা আমার মনে হয় যে একটা রিউমার। আর 7-8 দিন তো অবশ্যই স্টাক ছিল, বাট এখন কিন্তু সাপ্লাই চেইনটা স্মুথলি কিন্তু এগিয়ে হচ্ছে। আমার মনে হয় যে এটা আরও এগিয়ে যাবে। এ সময় সালমান এফ রহমান জানান, ব্যবসায়ীদের সব সমস্যা সমাধানে সরকার আগ্রহী। আর দেশের সংকট মোকাবেলায় ব্যবসায়ীরা যেভাবে সরকারের পাশে ছিলেন, সরকারও থাকবে তাদের পাশে। নরমালসিটা ফেরত নিয়ে আসতে চাই এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে সেটা আমরা সমাধান করতে চাই। যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, সব ব্যবসায়ীদের সাথে বসে ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী, যে ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন, আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো। ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব। তিনি বলেন, ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন খাতে 5টি সমস্যার কথা বলেছেন তারা। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 5টা সমস্যাগুলি তারা বলেছে। একটা ওনাদের সমস্যাটা হচ্ছে চিটাগং পোর্টে, দ্বিতীয়টা হলো এনবিআর এর সাথে, তৃতীয় আমরা একটা মিটিং করতে চাই বাংলাদেশ ব্যাংকের সাথে, তারপর তারা বলেছে আইসিটি, লাস্ট হলো আপনার বিদ্যুৎ গ্যাসের যে সমস্যাগুলি। এ সময় আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি কারফিউ শিথিল করাটাও প্রয়োজন বলে মনে করেন সালমান এফ রহমান। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।